নমস্কার। শ্রী আম্মা ভগবানী শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি কল্কির চমৎকার শুনব। আমি ইউকে থেকে বিজয়া রমেশ বলেছি। আমি আমাদের সাথে ঘটে যাওয়া একটি অসাধারণ চমৎকার সকলকে জানাতে চাই। আমরা প্রতি বছরের শুরুতে একসাথে 4টি সত্যালোকা হোম যজ্ঞের জন্য নিজেদের নাম নথিভুক্ত করি, কিন্তু সাথে সাথে আমরা সবসময় আমার বড় ছেলের নামেও পারিবারিক হোম নিবন্ধন করি। এই বছরও সুদর্শন ভবনের জন্য নাম নথিভুক্ত করার সময় আমি আমার বড় ছেলের নাম নথিভুক্ত করতে যাচ্ছিলাম। যাই হোক, শেষ মুহূর্তে সুদর্শন হোমার জন্য আমার ছোট ছেলের নাম নিবন্ধন করার জন্য আমার অন্তর থেকে একটা তাগিদ অনুভব করি। আমার ছেলে বাড়ি থেকে দূরে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। হোমার রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর দিনই সে বাড়িতে আসে। আমার ছেলে বাড়িতে আসার পর তার ফুটবল দল তাকে ফুটবল অনুশীলনের জন্য ডাকে, কারণ তারা একটি টুর্নামেন্টে খেলতে যাচ্ছিল। সে অনুশীলনে গিয়েছিল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফেরেনি। এটি ইতিমধ্যে 11টা বেজে গেছে এবং তার মোবাইলে ফোন করে গেলেও কেউ ফোন তোলেনি। আমরা তার সুস্থতা নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলাম। প্রায় রাত্রি 1টার দিকে তার বন্ধু আমার ফোনের উত্তর দিয়ে বলল যে তারা হাসপাতালে আছে। তখন আমরা জানতে পারি যে ফুটবল অনুশীলনের সময় একজন খেলোয়াড়ের ফুটবল খেলার জুতো পা থেকে খুলে এসে আমার ছেলের মাথায় আঘাত করেছিল। এই দুর্ঘটনার ফলস্বরূপ আমরা ছেলের মস্তিষ্কে আঘাত লেগেছিল ও রক্তপাত হয়েছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার কারণে সাময়িকভাবে তার স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে বাড়িতে এসেছে নাকি ফুটবল অনুশীলনে গিয়েছিল সেটা তার মনে ছিল না। শ্রী পরমজ্যোতি কল্কি তাদের ভালোবাসা এবং অনুগ্রহে আমার ছেলেকে একটি সুরক্ষা কবচ দিয়েছিলেন এবং তাকে গুরুতর আঘাত থেকে রক্ষা করেছিলেন। হাসপাতালে 5 ঘন্টা গভীর ঘুমের পর আমার ছেলে চমৎকারিকভাবে একদম সুস্থ হয়ে ওঠে। আমাদের প্রিয় শ্রী পরমজ্যোতি কল্কির অসীম আশীর্বাদ সব সময় আমাদের সাথে থাকে। তাই তারা আমাকে সুদর্শন হোমের জন্য আমার দ্বিতীয় ছেলের নাম নিবন্ধন করায়। তাদের করুণা সবসময় আমাদের জীবনে বিভিন্নভাবে আমাদের উপর বর্ষিত হয়। যদি আমার ছেলেকে রক্ষা করার জন্য তাদের সুরক্ষা কবচ এবং আশীর্বাদ না থাকত, তাহলে সে মাথায় গুরুতর আঘাত পেত। আমরা সপরিবারে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। সব সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শ্রী পরমজ্যোতি কল্কি।